আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পরে আমরা আসছি এই দিয়াবাড়ি বাজারে, দিয়াবাড়ি বউবাজার, বৌদি বাজার যাই বলেন। তো এখানে কি আছে? মাগুর, মাগুর আছে, চিংড়ি আছে, এর ভিতরেই শিং আছে। বিশ্বাস করেন 800 উপরে কেনা বাবা, আপনার লাগে মিছা কথা। এর ভিতরেই শিং নাকি? না এটা মাগুর, এটা শিংটা দেখি, শিং, এগুলা শিং কত কইরা কেজি হচ্ছে? এটা নেন আপনি 1000 কেজি। 1000 টাকা কেজি। আসুন, শিং মাগুর 1000 টাকা কেজি। এগুলো এমনিতে বিক্রি হয় 400 450 টাকা কেজিতে। হ্যাঁ, বিভিন্ন বাজারে চাষের মাছ সবই। এই যে কাঁকড়া আছে এখানে। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছেন নাকি? কি মুরগি আপনার কোনগুলি? এইসব বড়গুলি আপনার? এগুলি এগুলি আপনার না? এগুলা কি দেশি? আর আপনারগুলা কি কত কইরা? 550। একটাই কতটুকু হইব? তো 550 করেই বিক্রি করেন? একদম কত? 500 রাখবেন। আর এগুলির কেজি কত? ওই জায়গা আবার এই যে পিঠার দোকান টোকান বসছে। হ্যাঁ, এই এগুলা কি দেশি? কত করে কেজি? 680 টাকা নাকি কেজি। কোন জায়গার মুরগি? জামালপুরের। মোরগ নাই? আসেন আমরা এই যে এই দিকেই যাব। দেন আবার কত করে বললেন যেন? 500 কই এটা দেন। কোনটা? না, 450 মনে হয় রাখবো না, বলে লাভ নাই, রাখবো না 450 করে। আকাশ, না না 20 টাকার যে কোনো ব্যাপার না, আপনি ইয়া করেন। কোনটা দিব আকাশ? হ্যাঁ, আবার এক্সট্রা করে খাওয়ান টাওয়ান নাই তো? তুমি কি তার ছেলে? তোমার নাম কি? মোহাম্মদ তাহসিন। আর এই যে এইটা হচ্ছে মোহাম্মদ তহসিন। তাহসিন আর তহসিন। ভালো আছেন? রোজা রাখছেন? যাক আলহামদুলিল্লাহ। ফিতরা তো এখন দেয়ার, আমি এখন দিই না। ফিতরা দিই আমি ইসের পরে, আপনার এই চাঁদ দেখার পরে দিব, ইসের আগ পর্যন্ত এই দিলাম। এটা দিয়ে আপনি ইফতার করেন, ঠিক আছে? আপনি একটা ইয়া কিনতে পারলেন না এখন পর্যন্ত? হ্যাঁ, কারণ আমার তো এই যে সবার ইয়া বিশ্বাস হয় না। আমার মাপা লাগবো না। 3 কেজি 367 গ্রাম, 1680 টাকা। হ্যাঁ, এখন এখন এইগুলো কি আপনারা কাটাকাটি করে দেন? কাইটা দেন কাটার ইয়া? হ্যাঁ, সিল্লাই দেন। কত হয়েছে? 1680। টাইগার মোরগ নিলাম, আমার কাছে টাইগার মোরগটা ভালো লাগে। জবাই দিব না? জবাই টবাইও মুসলিম বাজার থেকে দেওয়াই বা? হ্যাঁ, এইখান থেকে জবাই দিয়ে নিলে ওনারা ইয়া করে দিবে, চামড়া ছিল্লা, চামড়াটা আবার পরিষ্কার করে না। হ্যাঁ, চামড়া গায়ে থাকবো, আমরা চামড়া আলাদা করি না। ওরা ওরকম ভাবে করার পরে তারপরে আর কি ই করে, চামড়া ছাড়ে। চামড়া ছাড়ে।
তো এই মুরগির পিছে আমার আরো 100 খরচ হয়ে যাবে, খরচ হইব না? না অসুবিধা নেই, আপনার কাছ থেকে তো আমি মুরগি নিছি এর আগেও। এটা টাইগার, টাইগার মুরগি। হ্যাঁ আসেন আমরা একটু বাজারে যাই, সবজি কিনি। আকাশ তুমি টাকা দিয়ে আসো, এখানে এই যে বিভিন্ন ফল টল আছে, আমরা ফল টল দেখবো না, আমরা সবজির দিকে যাই। কি বৌদি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ইয়া শশা কত করে? শশা কমাই দিছেন? কত করে দিছেন? হ্যাঁ 150 বাবা। আর এই ভেন্ডি এত বেশি কেন? সবই কি 100-র উপরে আপনার কাছে যা আছে? আপনি কি কিনে নিয়ে আসেন এগুলা সব? বিরুলিয়ার থেকে আনছেন। শশা এমনিতে বাজারে কত বিক্রি হয়? এটা কি বাজার না? দেশি দেশি শশা বাজারে পাওয়া যায় না নাকি? 150 টাকা কেজি নাকি শশা? এই বাজারে কিন্তু দাম বেশি। এই যে বৌদির সামনেই আমি বললাম, পিছে বললাম না। হ্যাঁ এই বাজারে সব জিনিসের দাম বেশি। হ্যাঁ টাটকা জিনিস, হ্যাঁ টাটকা আছে কিন্তু দাম বেশি। কি বৌদি ভালো আছেন আপনি? দেন 1 কেজি শশা দেন, দাম কমাই দিবেন। না কম হইব না বুঝছেন, ভিডিও করছেন 180 টাকা দিবেন। আমি তো ভিডিও করে আপনাকে বাজার জমাই দিলাম, আপনারা এটা ভুলে গেলেন। আর এই এই ভেন্ডি কত করে বললেন? 140। শশা 150 টাকা কেজি? কত? 150। কি কানে দেশি শসা দিয়ে আমি কিনলাম 60 টাকা দিয়া। আর জানতো মানুষ দাও 200 টাকা দাও। শশা নিলাম বৌদির কাছ থেকে। না শশা আজকেই খাবো ইফতার ইনশাল্লাহ। হ্যাঁ বৌদি কি আছে আপনার কাছে কোন তো? লাউ লাগবো, লাউ 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 সবচেয়ে ভালো কার কাছে পাবো আমি? লাউ কত কইরা? 50 টাকা পিস। এটার কি অবস্থা? বেশি কচি হইলে আবার সমস্যা, গইলা মইলা যায়, খাওয়া যায় না। হ্যাঁ নিব না এটা। নখ ডাবতে ডাবে একটু কষ্ট হয়। হ্যাঁ তে তুমি, আমার মেয়ে আজকে লাউ নিতে বলছে, লাউ নাও 2টা, কিন্তু কমায় রাখবেন না আপনি। 3টা নেন 100 টাকা। ছোট ছোট লাউ 3টা 100 টাকা নেন, হবে নাকি কোন? ওই দিছে 3টা নাও। আকাশ ছোট নিলেও সমস্যা নাই। এই যে 3টা 100 টাকা। আকাশ টাকা দিয়ে দিবে, আকাশের কাছে টাকা আছে। কলমি শাক, কলমি শাক, লাল শাক না দরকার নাই, একটু দেখতেছি নাও। আচ্ছা এইটা কি শাক? লাল শাকই তো নাকি? তো ওইটা আর এটার ভিতর পার্থক্য কি? ও গোড়া কাটা বাইছে দিছে। আর এইটা এইটা কি শাক? এটা ডাটা শাক। ডাটা শাক। ধনিয়া পাতা নিবা? ধনিয়া পাতা কত? 20 টাকা মোটা বলে। নাও নাও, ইয়া নাও, ধনিয়া পাতা নাও। এই যে এইটা এইটা নাও, এটা সুন্দর বেশি। একই আপনারটা 20 টাকা আটি। 3 আটি, 1 আটিই দেন। 3 আটি দিয়ে কি করবো? 1 আটিই দেন। ডাটা কত করে? 40। শাকও খামো ডাটাও খামো না? 40 টাকা। 2টা কত? 2টা 70 টাকা। আকাশ 2টা নিমু না 1টা নিমু? ডাটা নেটে যদি ঝোল টোল করে খাই তাহলে একটা নিকেই হবে, একটা নিলেই হবে, দুধের দরকার নেই। আচ্ছা এই যে আকাশ মোটামুটি আমার বাসায় কি হয় না হয় সবই জানে, তো এই জন্য আকাশ এই বুদ্ধি কইরা বলে আর কি। থানকুনি পাতা আছে এই জায়গায়। এই কচুর শাক কত কইরা? 3 মুঠা 50 টাকা দিয়ে দেন। 3 মুঠা। 3 মুঠা নিয়ে যাই কচুর শাক এই জায়গার থেকে। হ্যাঁ শাক পাতাই নিতে আসছি মেইনলি। কি টমেটো? টক টমেটো।
আচ্ছা আসেন আমরা একটু এদিকে দেখি কি আছে। এই ডিম, পেঁপে, বেল এইগুলাই বেশি, শশা টশা, লাউ। হ্যাঁ আমরা তো লাউ কিনে ফেলছি, আপনারা দেখছেন। টমেটো এইগুলা কি এই ইন্ডিয়ানগুলা না দেশিগুলা? দেশি টক কত কইরা? 40 টাকা কেজি। টমেটোর এমনি কি এখন টমেটোর দাম অনেক কম, ওইটার এটা পার্থক্য কি? ওইটা মিষ্টি, এটা টক। এটা কি আবার ওই আপনার ইয়া দিয়া পাকানো নাকি আপনাদের গাছের গাছের? এই যে ওই উনি তো যে কথা বলছে সুন্দর কথা বলছে, এত কিছু বলার দরকার নেই। দেন এটা দেন, 1 কেজি দেন। এই যে আমাদের গাছের বলছে, এরপরে তো আর কিছু বলার থাকে না। সব আপনাদের গাছের? সব? কোন বিল্ডিং এর সামনে? এই বাঁধাকপি আপনাদের গাছের কত করে বাঁধাকপি? 40 টাকা। দুইটা কত রাখবেন? দুইটা 70 টাকা রাখেন। 70 টাকা হইলে দুইটা বাঁধাকপি দেন। লাউটা কত? লাউটা 60 টাকা বললে, আমি তিনটা নিলাম 100 টাকায়। ও নতুন ক্ষেত পুরান ক্ষেতের ব্যাপার আছে, আচ্ছা অসুবিধা নাই। নতুন ক্ষেতেরটা খাইতে ভাল লাগবো। খোসা ফেলাই দেন, অসুবিধা নাই। খোসাটা ওই জিনিসটারে টাটকা রাখে, বুঝছো? মনে করো যে আজকে তো আর খাওয়া হইলো না, খাওয়া হইলো 3 দিন পরে, ওই খোসা উপরের খোসা ভিতরের জিনিসটারে টাটকা রাখবে। হ্যাঁ বাঁধাকপি নিলাম আমরা, টমেটো নিলাম। বেগুন কত করে এইটা? কেন বেগুন কি ক্ষেতের না? ক্ষেতের হইলে এত দাম কেন বেগুনের? 150 বেচতাম, এটা 100 টাকা বেচতাম, আজকে থেকে 10 টাকা কম, এটা 20 টাকা কম। হ্যাঁ লাল শাক, বালুর মধ্যে ক্ষেত করা কষ্ট আছে। হ্যাঁ বুঝছি, প্রত্যেকদিন পানি দেওয়া লাগে। ঠিক আছে তাহলে আকাশ টাকা দিয়ে দাও। আমরা এদিকে দেখি, এইদিকে ওই যে টমেটো, লাউ, লাউ শাক এইগুলাই মূলত, বাঁধাকপি, লাল শাক। হ্যাঁ এই জায়গায় ভেরিয়েশন কম। দেখেন না লাউ নেই, লাউ আমি 3টা নিছি আগেই, এই জন্য নিই নাই। এই জায়গায় আবার আলুর ভেরিয়েশন আছে। আলু কার? কি কি আলু আছে এই জায়গায়? কি শিলবিলাতি? কোনটা কোনটা? এইটা? এটা কি স্পেশালিটি কি? আঠা আঠা আলু, এটা আঠা। এটা শিলবিলাতি। কত করে শিলবিলাতি? 100। গুড়ি আলু কত? 40। এটা কি আলু? রংপুরের দেশি আলু। এটা কত করে? 40। লালটা বগুড়ার 40। আর এটা কি আলু? এটা 30 টাকা। এটা কি আলু? রুমানা। আর এইটা জামালু। জামালু এইটা, এটাও জামালু। আর এটা তো আপনার কচুরমুখী। কচুরমুখী কত? আর শিলবিলাতি বললেন কত? কি এমন আছে শিলবিলাতি আলুর ভিতরে? খাইয়ে দেখা দরকার না? 100 টাকা কেজি আলু বেচতেছে এই সময়। কার আলু কার? না আপনার ছবি তুলতেছি না, আপনি বলছেন ছবি তুলতেছি না। আপনি আমার আলু শিলবিলাতি দেন হাফ কেজি। হাফ কেজি শিলবিলাতি আমরা নিয়ে দেখি, খাইয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ আর এইটা দেন 1 কেজি। এটা কি পোকা আছে? এই যে এই যে এই যে পোকা। শুকাইলে তো আর ফুটা হয় না, ওই তো পোকা হয়ে ফুটা হয়ে গেছে। আচ্ছা এটা শিলবিলাতি, এটা 100 টাকা কেজি। হ্যাঁ এটা নাকি ভর্তার জন্য, আজকে শিলবিলাতি ভর্তা খাবো ইনশাল্লাহ। দেন 100 টাকা কেজি। এটা ভর্তা নাকি অনেক টেস্ট। আচ্ছা ওই জিনিসটা লন তো একটু, ওই জিনিসটা দেন না, এটা আমার হাতে একটু দেন না। এটা কি আপনাদের গাছের? কত করে কেজি বেচতেছেন এটার? 400 টাকা, একটু বেশি হয়ে যেতেছে। জিনিসটা হচ্ছে বেড়ি, 400 টাকা। আচ্ছা শুনেন, আপনি আমার এটা 100 টাকার দেন তো, নিয়ে যাই। কমায় রাখবেন না? কমায় তো রাখা উচিত। লতি কত? কেনা লতি? কেনা? বিরুলিয়ার থেকে আনেন।
লতির অবস্থা ভালো না। বটবটিটা ভালো। বটবটি কত কইরা? বটবটি একই দাম। সব কিছুরই তো দাম বেশি। একটু দাম বেশি। হুম। বটবটিটা available নাই ভাই। ঠিক আছে, আকাশে যে শিলবিলাতি আলু আর ওই যে বেড়ি এই দুইটা নিয়ে আসো। ঠিক আছে, আর ওই যে ইয়াও কচুর মুখিও নিও। আসেন সামনের দিকে যাই, দেখি কি আছে না আছে। এই জায়গায় তো অনেক কিছু আছে। তোমরাও কি কিনে আনছো না নিজের? আলু রংপুরের আলু রংপুরের, আর এই সবজি মবজি এরিয়া। সবজি মবজি এগুলা হচ্ছে গিয়ে এই এরিয়ার। বুঝছি। এই পটল কত করে বিক্রি করতেছো? 80 টাকা কেজি। ভালো নাকি বুড়া হয়ে গেছে? নতুন পটল নাই। পটল কালকে অবশ্য নিছে, এটাও নিছে, সজনা ডাঁটাও নিছে। এই জায়গা থেকে আসলে নেয়ার কিছু নাই, কারণ গতকালকে রাতে আমি সজনে ডাঁটা, এই আপনার করলা, পটল এগুলো নিছি। আসেন আমরা একটু এই সাইডে দেখি। এই সাইডে পেয়ারা, বড়ই, হ্যাঁ, কাঁচা হলুদ, তারপরে মিষ্টি আলু, খিরাই। এই সাইডে ওই যে আলুর দোকান এই জায়গায় অনেক বেশি। এখানে আবার আম উঠছে। আম কত করে? কি আমে গেলি? কাটিমন। 300 টাকা কেজি আম। তো পয়সে গেছে মনে হয় না কি? ওই কালার হয়েছে কেন? ও কালারই ওইটা। বুঝছি। আর আকাশ কলার কথা বলছিল কি? এইখানে তো সেই কলা নাই। যে কলা আছে খাইতে মনে হয়। এইখানে যে কলা আছে এগুলো খাইতে পারবে না। আসেন আমরা একটু দেখি। এই জায়গায় বিটরুট আছে, শসা আছে, লেবু টেবু আছে। শসাই যে দেখেন, এ শুধুমাত্র এক শসা নিয়ে এসে বিক্রি করতেছে, এইটাই ওনার ব্যবসা। ঠিক আছে। এইখানে আবার এই যে বেরিগুলা কিন্তু এই জায়গায় ভালো ফ্রেশ। ওই যে যেখান থেকে নিচ্ছি ওইটাও ভালো। এটা কি শাক? কি খেতা শাক? খেতা শাক তো কোনো সময় খাই নাই। বেড়িগুলা এই জায়গায় আবার ভালো, বেড়িগুলা ভালো। ডাটা নিছি, ধন্যবাদও নিছি, ধন্যবাদ এই বাজার থেকেই নিছি। কি শাক এটা? হেঁচি শাক। মিষ্টিটা কত করে? 20 টাকা করে। 2 আটি 30 টাকা রাখেন না? দেন 2 আটি 30 টাকা দিয়ে নাও। এই জায়গায় আছে আবার মিষ্টি কুমড়ার ফুল। ফুল কত করে? হ্যাঁ সবই আছে। এই শাকটা খুব কচি লাগতেছে। এটা কি শাক? লাউ শাক না? মিষ্টি কুমড়া শাকটা কি একটু বেশি শক্ত হয় লাউ শাকের চেয়ে? ওইটা শক্ত হবে। এটা কত এই আটি? 40 টাকা। আচ্ছা। আর আপনার এই ফুল কত করে মিষ্টি কুমড়ার? জোড়া 30 টাকা। মানে আপনার 2 আটি 30 টাকা। এক আটিতে কয়টা করে আছে? এটা খাওয়ার মতন অবস্থায় আছে? সকালে ফুটে তো এগুলা ঠিক আছে। ফুল ভালো আছে। ফুল ভালো আছে। সকালে ফোটার কারণে বুঝছি। দেন আপনি ওই শাকটা দিয়ে দেন আমারে, কুমড়া শাক। লাউ নিছি 3টা। হ্যাঁ বাঁধাকপিও নিছি 2টা। ওই দিক দিয়ে ঘুরে আসছি তো, কিনতে আসছি না। শশা প্রথমেই নিছি। শশা আপনি কত করে বিক্রি করেন? হ্যাঁ 80 টাকা। দেখেন আমি 150 টাকা কেজি ওই জায়গা থেকে নিলাম, এই জায়গায় বেচতেছে 80 টাকা কেজি। দেশি না? দে এই সব কটা দেওয়া লাগবো না, আপনি আমারে দেন 1 কেজি দেন, দিবেন যেহেতু 1 কেজি দেন। দাদা কত করে কেজি? টমেটোর দাম তো এখন কম। ওই সাইডের থেকে লাল নিলাম 40 টাকা কেজি নিলাম। কইলো যে আজকে ক্ষেতের থেকে উঠাই নিয়েছে। হ্যাঁ আকাশ না করে না, আপনি করে কইছেন, আমি আপনার কথা ফেলাবো না। আপনি 1 কেজি দেন, 1 কেজি দেন। নেই লাগেই তো এগুলো আকাশ। হ্যাঁ তারে 80 টাকা দিবা। আছে টাকা? আছে
এইটার দাম আছে ওটা কত না 80 টাকা। আমার কাছে মুরগির টাকা আছে 180 টাকা। আমি আনো দিলে বাকি টাকা। আচ্ছা মোটামুটি দৈন্য নিয়ে নিছি। এগুলো ওই সেম জিনিসই ঘুরে ফিরে একই জিনিস। হ্যাঁ ও লাউ তো 3টা নিছি, টমেটো তো মান নাই। টমেটো নিছি, টমেটো ওনার কাছ থেকেও নিছি, ওনার কাছ থেকে 2 জায়গা থেকে টমেটো নিয়ে নিছি। পেঁপে এটা কি পাকা? কাছে রং হইছে কাটছে। গাছের রং হয়েছে কাটছে। হ্যাঁ। আসেন একটু এই সাইডে দেখি কি আছে। এটা কি পাট শাক নাকি মিষ্টি না তিতা? তিতাটা তিতা পাট আবার খাই না, মিষ্টি পাট হইলে একটু খাই। হ্যাঁ সজনে ডাঁটা কালকে নিছি, পেয়ারা বিক্রি হচ্ছে, কত করে? কাঁচা আম আছে। আচ্ছা এই জিনিসটা কি, এটা কিভাবে খায়? বড়া খায় কত করে? সব নিয়ে কি করবো? তো ভালো দেখে অর্ধেক দেন না, অনেকগুলা বাঙ্গাসুরা আছে, বাঙ্গাসুরা গুলা দিয়েন না। মানে ওইটার ভিতরে হ্যাঁ দেখাই দেই। এটা খাইতে হয় কেমনে? না দেখাইলে বুঝবেন না। এই যেটা ফালা দিব। ও বাবা এ তো ভেজাল আছে। না ভেজাল নাই। না কোনো ভেজাল নাই। খালি একটাই এই যেটা। হ্যাঁ ফালাই দেয় খালি বেসনে চুবান দেয় বাস তেল ছেড়ে দেয়। তাই হ্যাঁ। তো এটা কি আজকে আর সম্ভব হইব হ্যাঁ। নাকি আজ কালকে খাইলে সমস্যা নাই না? এটা ওই যে বক ফুল। আচ্ছা আপনার এইগুলা তো খুব স্পেশাল জিনিস। হ্যাঁ শাকটা নাও 30 টাকা দিয়ে, শাক নাও 30 টাকা না 40 টাকা কইলো। দেখেন করলার সাইজ দেখছেন, টেপি করলা, কিন্তু আপনার করলা কিছু বাতিল করা লাগবো, কিছু করলার ভিতরে হালকা পোকা আছে। পোকাটা এত ছোট জিনিসের ভিতর পোকা, এই জিনিস কাটবো কেমনে আর খাইবো কেমনে? কি কয়? হ্যাঁ বড়টা পাইছেন। এটা কি খাইতে মজা? সবার কল্লার রাতে। এইটা হলো গাছের শেষ। আরে না, হ্যাঁ জাতি এটা। ওটা জাতি এইটা। জাতি এটা। এটা রে। এই যে দেখেন, এই যে পোকা হাতে হাতে নিতে হয়। দেখছেন, মাটির মধ্যে হয় না? এই হাতে হাতে করতে হয়। এই যে পোকা। ভাই এই গাছ। এটা আলাদা। যেটা মনে করতেছ না? মাটিতে। এটা মাটি, সব মাটি। হাতে হাতে কত করে কেজি? কেজি 200। কেজি বলে 200। হ্যাঁ পোকা আছে। দেখি এই জায়গা থেকে কি নিলাম তাইলে? বকফুল, এই আকাশ ওনার বকফুলের টাকা দিয়ে দাও। কত বাকুল? 30 টাকা। এই তো মোটামুটি আমরা দেখে ফেলাইছি। হ্যাঁ মিষ্টি কুমড়া কই? একটা মিষ্টি আছে। মিষ্টি কুমড়া আছে, এদিক দিয়ে যাওয়া যাইব, এদিক দিয়ে ঢুকে গেলাম। মিষ্টি কুমড়া কত করে? মিষ্টি কোনটা দেন? একটা দেন, 100 টাকা পিস। এই পাশে রেডি। হ্যাঁ পচা নাই তো? কথা হলে সাইকেলটা নিয়ে ধরবো না। 100 টাকা দিয়ে দাও। যাক মোটামুটি তো আমরা বাজার ঘুরছি, আমাদের কেনাকাটাও শেষ, বাজার দেখানোও শেষ। ওই সাইডে কিছু পিঠার দোকান আছে, ওইটাও আপনাদেরকে দেখাই দিই, চলেন। হয় নাই? ওইটা কি আমারটা নাকি আরেকটা? ও তো সময় লাগবে কতক্ষণ? ইফতারের তো সময় বাকি নাই বেশি, একটা বাসা যাইতে হইব তো। পানি গরম হইলে বেশি সময় লাগে না। তা আপনার এই দেশি মোরগের দাম, দেশি মুরগির দাম এত বেশি কেন? আমি বরিশাল থেকে আনি 450 টাকা কেজি, আর দেশি মোরগ আনি, রাতা মোরগ কয় যেগুলো, ওগুলো আনি হয়েছে 500 টাকা কেজি। আপনার এনে তো দাম অনেক বেশি।
হ্যাঁ হ্যাঁ, এখন কত করে বেচবেন কোন তো? 60 কত? 560, 660? ওরে খাইছেন, 660 টাকা কেজিতে দেশি মুরগি খাওয়ার কোনো প্রয়োজন নাই, এর চেয়ে গরু গোস খাওয়া ভালো, মানে আমার মতে, তাই না? আপনারা এত বেশি বাড়তি কেন দাম? আপনারা ওখান থেকে কিনে আনতেই দাম বেশি পড়ে যায় না? বুঝছি। ওই যে সামনে পিঠা বা ইফতার, এই যে এই সাইডে ইফতার আইটেম টাইটেম পাওয়া যায়, কি পাওয়া যায় একটু দেখে যাই। জি দেখি একটু কি কি পাওয়া যায়। নারকেল পুলি আছে, পাটির সাপটা আছে, মাংস পুলি আছে, ডিম চাপড়ি, ডিম চিতই, তেলের পিঠা, নারকেল সব গরম হবে। পাটির সাপটা খিরসা দিয়ে কত করে? কোনটা কত? সবগুলার আমি এখন তো রোজা, আমি তো খাইতে পারবো না। 50 50 টাকা। টাকা। এটা 20 টাকা গুড়। 20 টাকা গুড়ের। নারকেল পুলি, তিল, নারকেল গুড়, এটা 30 টাকা। 30 টাকা। ওটা 50 টাকা। 50 টাকা। চিকেন মাংস পুলি, চিকেন মাংস পুলি 30 টাকা। 30 টাকা। আর এটা ডিম মশলা চাপটি হচ্ছে 50 টাকা, ডিম চিতই সারা বছরই তো থাকেন এখানে, সারা বছরই এখানে আসলে পাবেন। ঠিক আছে, এই যে পাশের দোকানেও আইটেম সেম আইটেম। হ্যাঁ, এরপরে ওই সাইডে আছে হচ্ছে কি ইফতার আইটেম আছে, এই দুই জায়গায়, এই জায়গায় আছে। আপনারা না মাশরুম করতেন, মাশরুমটা কি খবর? ভালো আছো? নাই মাশরুম নাই আজকে? হ্যাঁ, আপনার এই পিঠা তো এইটা নিতে ইচ্ছা করতেছে, 20 টাকা করে বলছেন না? তেলের পিঠা 20 টাকা, আর এটা নারিকেল পুলি, নারকেল পুলি। এটাও খুব মজার পিঠা, খেজুরের গুড় দেওয়া, তিল দেওয়া। খেজুরের গুড় দেওয়া, তিল দেয়া। আপনি আমার এই তেলের পিঠাই কয়েকটা দিয়ে দেন না, নিয়ে যাই। দেন 5টা দেন, 20 টাকা করে। হ্যাঁ, কাকা ভালো খায়। গুড় কি বেশি দিচ্ছেন নাকি অল্প দিচ্ছেন? এটা যে ডায়াবেটিক্সের রোগী খাইতে পারবে? ঠিক আছে। দোকানে মিষ্টিটা লিমিটেড রাখতে হবে। জি ঠিক আছে, আমাদের মুরগি হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকদিন পর পর মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খানের ভিডিও দিই। রোজার মধ্যে আমি আসলে ভালো আছেন, দৌড়াদৌড়ি করতে চাইও না, করতে পারিও না। আর যেইটুক দৌড়াদৌড়ি হয় সেইটুক আমাদের মেইন চ্যানেল বাংলাদেশি ফুড রিভিউয়ারের যে ভিডিওগুলো যায় ওগুলোর জন্য অনেক দৌড়াইতে হয়। হ্যাঁ, তো এই কারণে একটু গ্যাপে গ্যাপে ভিডিও আসছে, হয়তো রোজার মধ্যে আপনারা ওইভাবে এনজয় করতে পারেন নাই, বাট ইনশাল্লাহ ঈদের পর থেকে রেগুলার ভিডিও আসা শুরু করবে আমাদের এই চ্যানেলে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আজকের মতন বিদায়। আর আমরা কোথায় আছি আরেকবার বলে দিই, আমরা আছি উত্তরা দিয়াবাড়ি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে বৌদি বাজার। মানে এইখানে ম্যাক্সিমাম যারা আছে 95% হিন্দু বিক্রেতা এবং সব বৌদিরাই বসে, এই কারণে এই বাজারের নাম আমি দিছি বৌদি বাজার। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।